হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর একটা তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেই নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে পলিসের পতনের কারণ। গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র পলিস বা নগর রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে আমরা জানি টিকে ছিল, কিন্তু এই দীর্ঘকাল ধরে টিকে থাকতে থাকতে তারপরে এখানে ক্রমশ বহিরাগত শত্রুরা আক্রমণ করে এবং সেই আক্রমণের জন্য পলিসগুলো রুখে দাঁড়াতে পারেনি ঐক্যবদ্ধভাবে। তার ফলে তাদের অস্তিত্ব টিকে রাখতে পারেনি এবং তারা ধ্বংসের মুখে পড়ে। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 4th শতকে ম্যাসিডনের আক্রমণ এরা প্রতিরোধ করতে ব্যর্থ হয়, ফলে পলিসগুলো একে একে পতন ঘটে এবং সেখানে ম্যাসিডনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এইবার পলিসের এই যে পতন ঘটে, সেই পতনের পিছনে বিভিন্ন রকম কারণ ছিল। সেই কারণগুলো হলো: 1. সুযোগ্য সেনাপতির অভাব। খ্রিস্টপূর্ব 4th শতকে গ্রিসের পলিসগুলোর অর্থনৈতিক শক্তি কমে আসতে শুরু করেছিল। এই জন্য সেখানকার সেনাপতিরা একই সঙ্গে একাধিক শক্তির সঙ্গে তারা সেবা করে, শক্তির কাজে নিজেদের নিয়োজিত করে তারা তাদের অর্থনৈতিক চাহিদা মেটাতো। এর ফলে যুদ্ধ জয় অপেক্ষা সেনাপতিদের কাছে নিজেদের অর্থনৈতিক শক্তিটাকে ধরে রাখার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নির্দিষ্ট পলিসের প্রতি যে ওরা অনুগত থাকবে সেটার অভাব দেখা দিয়েছিল এবং সামরিক ক্ষেত্রে এই জন্য নিজেদের শক্তি তারা ঠিকমতো দেখাতে পারেনি। ক্রমশ তারা দুর্বল হয়ে ওঠে, কারণ তারা শক্তি প্রদর্শন অপেক্ষা কিভাবে অর্থ রোজগার করা যায় সেই দিকে দৃষ্টি দেয়। বৈদেশিক আক্রমণের সময় তাই তারা সংঘবদ্ধভাবে এই আক্রমণ প্রতিহত করতে পারেনি এবং এই সময় তাদের মধ্যে দুর্বলতা আরও বেশি করে দেখা দেয়। দ্বিতীয় সামরিক ত্রুটি। গ্রিক পলিসের এই স্থলবিভাগের সেনারা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে দক্ষতা দেখালেও বিপদসংকুল অঞ্চল বা পার্বত্য অঞ্চলের যুদ্ধে তারা দক্ষতা দেখাতে পারেনি। তাছাড়া গ্রিক সৈন্যরা অধিকাংশই ছিল কৃষক এবং অপেশাদার। কৃষিকাজ ও ফসল রক্ষার স্বার্থে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চাইত না। কৃষিকাজ করার উদ্দেশ্যে তারা দ্রুত যুদ্ধে যাতে শেষ হয় তাই জন্য যুদ্ধের নিষ্পত্তি চাইত। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধে পলিসের সেনারা ব্যর্থ হয়েছিল। পরেরটা নৌশক্তির অভাব। নদী, নালা ও সমুদ্রের জলভাগের দ্বারা বিচ্ছিন্ন গ্রিসকে বিদেশিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য উপযুক্ত নৌবহরের প্রয়োজন ছিল, কিন্তু অর্থনৈতিক দুর্বলতার ফলে পলিসগুলোর নৌশক্তিও ক্রমে দুর্বল হয়ে পড়ে। উপরন্তু এথেন্স তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে অন্যান্য পলিসগুলোর নৌশক্তি ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীকালে বহু ধনী পরিবার এথেন্সের নৌবহরের আর্থিক ব্যয় বহন করতে অস্বীকার করে, ফলে প্রয়োজনের সময় পলিসগুলোর সমবেত শক্তিশালী নৌশক্তি সংগ্রহ করা সম্ভব হয়নি। চতুর্থ নাগরিক অধিকার লোপ। ইতিহাসবিদ স্যাক ক্রোয়া জানিয়েছেন যে চূড়ান্ত বিকাশের পরবর্তীকালে গ্রিস পলিসগুলোতে হয়েছিল, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ লুপ্ত হতে থাকে। এখানে ধনী শ্রেণীর নিয়ন্ত্রণে এই প্রাদেশিক শাসন ব্যবস্থা চলে আসে। সাধারণ মানুষকে নিয়ে গঠিত গণপরিষদের ক্ষমতাও এই সময়
কমিয়ে দেওয়ার জন্য রাজকর্মচারী, ম্যাজিস্ট্রেট ও পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা হয়। গরিব নাগরিকদের সুকৌশলে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পূর্বে জনপ্রিয় গণ আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ সুবিচার লাভ করত, কিন্তু পরবর্তীকালে এই আদালতগুলিও বিলুপ্ত করে দেওয়া হয়। এইভাবে পলিসগুলো সাধারণ নাগরিকদের অধিকার ধ্বংস হলে পলিসের প্রাণশক্তি বিনষ্ট হয়, ফলে পলিসগুলো দুর্বল হয়ে দ্রুত পতনের দিকে এগিয়ে যেতে থাকে। পরেরটা কি? কৃতদাস প্রথা ও প্রযুক্তি বিমুখতা। প্রাচীন গ্রীসে অস্তিত্বশীল কৃতদাস ব্যবস্থা গ্রিক পলিসগুলোর পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল বলে ইতিহাসবিদ পেরি অ্যান্ডারসন উল্লেখ করেছেন। একমাত্র সশব্দ যন্ত্র এই দাসদের শ্রমের উপরই গ্রীসের উৎপাদন নির্ভর করত, ফলে সাধারণ নাগরিকরা অলস ও কর্মবিমুখ হয়ে পড়েছিলেন। গ্রীসের কৃতদাস ব্যবস্থার ব্যাপকতার ফলে কৃষি, খনি ও অন্যান্য কাজে নতুন প্রযুক্তি আবিষ্কারের কোনো আগ্রহ ছিল না, ফলে উৎপাদন কার্য দারুণভাবে ব্যাহত হয়ে পলিসগুলো ক্রমে দুর্বল হয়ে পড়েছিল। পরের পয়েন্ট কি? ব্যক্তি স্বার্থ বৃদ্ধি। এই সময় পলিসের বাসিন্দাদের মধ্যে দেশের স্বার্থের পরিবর্তে নিজেদের ব্যক্তি স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এথেন্সে পেরিক্লিস এবং পরবর্তীকালে ডেমোস্থেনেসের যুগের মধ্যে তুলনা করলে ডেমোস্থেনেস যুগে এথেন্সের রাজনৈতিক উদাসীনতা বিশেষভাবে চোখে পড়ে। এইরূপ উদাসীনতা ও ব্যক্তিস্বার্থের ফলে পলিসের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল। তার পরের পয়েন্ট কি? বাণিজ্যিক বিরোধ। পলিসের অস্তিত্ব সুদৃঢ় করার প্রয়োজনে প্লেটো ও অ্যারিস্টটল পলিসগুলির নিজেদের অভ্যন্তরীণ স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করেছিলেন, কিন্তু পলিসগুলো এইরূপ অর্থনীতির বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছিল। পলিসগুলো বৈদেশিক বাণিজ্যের দিকে ঝুঁকে পড়েছিল। পলিসগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার ফলে তাদের ঐক্য বিনষ্ট হয় বা ধ্বংস হয়। কখনো কখনো আবার পলিসগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতো। পরেরটা কি? ভাড়াটে সৈনিক। ইতিহাসবিদ ফিনলে গ্রিক পলিসগুলোর পতনের জন্য ভাড়াটে সৈনিকদের বিষয়টির উল্লেখ করেছেন। এই সময় পলিসগুলোর সামরিক বাহিনীতে ভাড়াটে সৈনিকের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। এই ভাড়াটে সৈন্যের সংখ্যা বৃদ্ধি পেলে পলিসগুলোর জাতীয় চরিত্র বিনষ্ট হয়। পরের পয়েন্ট কি? অনাগরিকদের সংখ্যা বৃদ্ধি। এখানে রাজনৈতিক কারণে নির্বাসিত মানুষ ও বিদেশিদের বসবাস ক্রমে বৃদ্ধি পেতে থাকে। আলেকজান্ডারের আদেশ শোনার উদ্দেশ্যে একদা অলিম্পিক গেমসে 20,000 রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি হাজির ছিলেন, যাদের সকলকে গ্রীসে বসবাস করার অনুমতি দিতে পলিসগুলো বাধ্য হয়। এর ফলে পলিসগুলোর নাগরিকের অনুপাত ভীষণভাবে কমে যায়। নাগরিকদের অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পায়। অসন্তুষ্ট বহু নাগরিক অন্যত্র চলে যেতে থাকে। পরেরটা কি? ম্যাসিডনের শ্রেষ্ঠত্ব। সে যুগে অন্য পলিসগুলোর তুলনায় ম্যাসিডনের সামরিক দক্ষতা ছিল যথেষ্ট বেশি। ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের সেনাবাহিনী ছিল সম্পূর্ণ যুদ্ধ কৌশলে অভিজ্ঞ। তারা সুশিক্ষিত হালকা অস্ত্রবাহী সেনারা। তার ফলে কি হয়েছিল? যুদ্ধক্ষেত্রে পলিসগুলোর সেনাবাহিনীকে পর্যুদস্ত করে একের পর এক পলিস দখল করে নেয়। এইভাবে বিভিন্ন কারণের সমন্বয়ে পলিসগুলো পূর্বেকার গৌরব ধরে রাখতে পারে না এবং তারা পলিসগুলো পতন বা ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাহলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এই পলিস এইটা
আগের বার কোশ্চেনে পলিসের সম্বন্ধে কোনো কিছু আসেনি, এইবার এটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং পলিসের উপরে অনেক রকম কোশ্চেন এইবার দিয়ে দিতে পারে। তাহলে তোমরা অবশ্যই করে এটা পড়ো এবং তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।